আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজ পূর্ণ রাজ্য দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যে যথাযথ মর্যাদায় ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকাল 11টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবস 2025 উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠন আইন 1971 অনুসারে ত্রিপুরা 1972 সালের 21শে জানুয়ারি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। রাজ্য গঠনের পথ সুগম করার প্রক্রিয়ায় যে সমস্ত নেতৃবর্গের অবদান রয়েছে তাদের তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ গতকাল মোহনপুর পুর পরিষদের কার্যালয়ে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণ শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই যোজনায় যেমন নিজের বাড়িতে বিদ্যুৎ উৎপাদন করা যাবে, তেমনি রোজগারের সুযোগও পাওয়া যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রজাতন্ত্র দিবস প্যারেড 2025 ভারতীয় সাংস্কৃতিক বিবিধতা এবং সামরিক কৌশলের এক অপূর্ব সংমিশ্রণ হবে, যেখানে সংবিধান গৃহীত হবার পরের 75 বছর এবং জন অংশীদারিত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এবছর প্রজাতন্ত্র দিবস প্যারেডে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ 2025-এর সময় সরকার অগ্নি নিরাপত্তার জন্য জোরালো ব্যবস্থা গ্রহণ করেছে। মেলা এলাকাকে একটি বিস্তৃত অগ্নি নিরাপত্তা পরিকাঠামো দিয়ে সজ্জিত করা হয়েছে। মেলা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে মহাকুম্ভ মেলা এলাকায় মোট 50টি ফায়ার স্টেশন এবং 20টি ফায়ার পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কৌশলগতভাবে 4300 ফায়ার হাইড্রেন্ট মোতায়েন করা হয়েছে। মহাকুম্ভ জুড়ে বিভিন্ন ধরনের 351টিরও বেশি অগ্নি নির্বাপক যান এবং 2000-এরও বেশি প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হয়েছে। প্রতিটি আখড়ার তাঁবুতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযান সফল করার লক্ষ্যে গতকাল দক্ষিণ জেলার কলাছড়া এলাকায় মাইরাছড়ি হাই স্কুলে যক্ষ্মা রোগ বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাইরা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার রেশমি ঘোষ ও স্কুলের শিক্ষক ইন্দ্রজিৎ দেবনাথ সচেতনতামূলক বক্তব্য রাখেন। পুষ্টি সম্পর্কে সচেতনতা, আশা কর্মীদের মাসিক পরীক্ষা ও আয়ুষ্মান বন্দনা কার্ড সম্পর্কে আশা কর্মীদের সচেতন করার লক্ষ্যে গতকাল দক্ষিণ জেলার বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশা ভরসা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালে আয়ুষের চিকিৎসক ডাক্তার চন্দ্রানী রায় সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সচেতনতামূলক বক্তব্য রাখেন। দিল্লির 70 সদস্য বিধানসভা নির্বাচনের জন্য প্রচার জোর কদমে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তারকারা রোড শো, সমাবেশ, জনসভা ও ডোর টু ডোর প্রচার চালিয়ে যাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন 699 জন। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল। সবচেয়ে বেশি 23 জন প্রার্থী রয়েছেন নতুন দিল্লি বিধানসভা আসনে। সবচেয়ে কম 5 জন প্রার্থী রয়েছেন প্যাটেলনগর বিধানসভা আসনে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী মাসের 5 তারিখে এবং ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি। আজ পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের শেষ দিন। গত রবিবার থেকে 3 দিনের এই উৎসব শুরু হয়েছে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি পশ্চিম পিলাক দ্বাদশ স্কুল মাঠে এই উৎসবের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে সার্কিট গড়ে তোলা সহ পর্যটনের বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফ্রু মগ ও স্বপ্না মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 16টি সরকারি দপ্তর এবার প্রদর্শনী মণ্ডপ খুলেছে। লোকসভার স্পিকার ওম বিড়লা সমস্ত রাজনৈতিক দলকে আইনসভার মসৃণ কার্যকলাপ নিশ্চিত করার উদ্দেশ্যে সদস্যদের জন্য একটি আভ্যন্তরীণ আচরণবিধি প্রণয়নের আবেদন করেছেন। গতকাল পাটনায় অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সের 85তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অধ্যক্ষ বিড়লা আইনসভাগুলিতে শৃঙ্খলার অবনতি এবং আইনসভার সংস্থাগুলির বৈঠকের সংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।